গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। ওদিকে সংসারের মোটামুটি কাজ করে চলে আসলাম, ব্যবসার কাজকর্ম করা শুরু করে দিয়েছি। সকাল সকালে ওটা হয়েছে, বেশ খানিকটা কাজ বাজও হয়েছে। ঠান্ডার মধ্যে বুঝতেই পারছো কাজগুলো একটু ধীরে সুস্থে করতে হচ্ছে, হুটোপাটা কাজ করতে পারছি না, খুব ঠান্ডা লাগছে। এই যে সকাল হলো, জার্নি শুরু হয়ে গেল আর চললো একদম সেই রাত পর্যন্ত। বেশ খানিকটা হাঁপাহাঁপি ঝাপাঝাপি করে গুছিয়ে দিলাম পরীকে। পরী চলে গেল টিউশন থেকে, স্কুলে চলে যাবে। সকালের টিফিন, স্কুলে দুপুরের টিফিন সমস্ত কিছু বানিয়ে দিলাম। সেগুলো তোমাদের সঙ্গে ব্লগটা আমি শেয়ার করতে পারলাম না। প্রচুর ঝাপাঝাপি হুটোহুটি করে আমার রেডি করে দিছিল। স্কুলে যাবে খাওয়ার জন্য গরম জল, তারপরে স্নানের জন্য গরম জল, এসব করতে করতে কিন্তু বেশ খানিকটা সময় চলে গেল। তারপরে চলে আসলাম আমার এই যে সারাদিনের জার্নি যেটা আমার চলে, সেখানে চলে আসলাম। এখন সমস্ত বাসন কোসন বের করবো। এই যে দোকানের বাসন কোসন বের করে আঁচ ধরাবো। আর তোমাদের দাদা আলু ধুয়ে দেবে, যেহেতু সকালবেলা একা পেরে উঠি না। একা না, সকালবেলা বলে না, মানে আগাগোড়াই আলুটা ধুয়ে দিচ্ছে। তারপরে মোচা কাটতে বলবো। এই দেখো মোচা, দেখো যখন পাওয়া যায় পাওয়া যায়, যখন পাওয়া যায় না পাওয়া যায় না। এখন যেহেতু শীতকালে একটু মোচাটা কম পাওয়া যায়। তারপরে দেখছি যে যে আমাদেরকে আর মোচা দেয়, অনেকটাই মোচা দিয়েছে, খুব একটা অসুবিধা হবে না। চলো কাজে হাত দেওয়া শুরু করে দিই, না তো লেট হয়ে যাবে। উঠেছি অনেকক্ষণ, ভাবলাম যে এক কাপ চা খেয়ে তারপরে কাজে লাগবো, কিন্তু চা খাওয়ার সময় নেই। চা খেতে গেলে দেরি হয়ে যাবে। এখন এই বাসন কোসনগুলো বের করবো, কাঠ আনবো। ওই দেখো আমাদের কাঠের মাচা, ওই যে ওখান থেকে কাঠ নিয়ে আসবো, তারপরে উনুন ধরাবো। ঠিক আছে চলো বন্ধুরা, কয়েকদিন ধরে ব্লগ আমি দিতে পারছি না, প্রচুর ঠান্ডা পড়েছে। তারপরে হচ্ছে যে প্রচুর ব্যস্ত রয়েছি, যেহেতু ছোটোবেলা হয়ে গেছে, মানে দৌড়োদৌড়ি করে কাজ করে উঠতে পারছিলাম না। তো সেইখানে ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। চেষ্টা করব যে ব্লগগুলো তোমাদের সঙ্গে ডেলি শেয়ার করা, আর তোমরাও অপেক্ষা করে থাকো যে ব্লগগুলো দেখার জন্য, আমি জানি অবশ্যই। তো যাই হোক, তোমরা ভালোবেসে পাশে থেকো আর এইভাবেই আমার সাপোর্ট করে যেও। ঠিক আছে চলো। দরজাটা টেনে দাও দিক দিয়ে, হাওয়া আসছে প্রচুর। বাবা, এদিকে হাওয়া থাকলে উনুন ধরবে না, দরজাটা টানো। উত্তরে মানে তোমার শীতকালে আলো থাকলে ভালোই লাগে, গায়ে গরম লাগে। এটা যদি আবার গরমকাল হতো তা আবার, হ্যাঁ হ্যাঁ গরম জল করে দিলে ঠান্ডা হয়ে চান করতে পারে। মাজার ব্যথাটা যদি না থাকতো, সকালবেলা মাজা ব্যথা করে তো কোনো কাজ করতে পারি না। মাজা পুরো টান টান ধরে রয়েছে। শীতকাল আসলে মাজার এটা বেশি বেশি মানে আর কি চাপ।
সকাল থেকেই জার্নিংটা আমার শুরু হয়ে যায় সেই রাত পর্যন্ত। কয়েকদিন হচ্ছে প্রচণ্ড পরিমাণে গাগত ব্যথা হচ্ছে। এই যে সকালবেলা উঠে ঠান্ডা লাগছে, যেহেতু কাজবাজ করতে হচ্ছে, ঠান্ডা জল যতই আমরা মোটরের জল আর কি ব্যবহার করি না কেন, জলটা কিন্তু ঠান্ডাই হয়। তো যাই হোক, সব থেকে বেশি কষ্ট হয় তোমাদের দাদার, যেহেতু সকালবেলা উঠেই ওই আলুগুলো ধুয়ে দেয়, আর আমি এদিকে আঁশ টাঁশগুলো ধরানো, উঠোন টুঠোন ঝাড় দেওয়া, কাঠ আনা, বিভিন্ন ধরনের কাজ আছে। মেয়েদের কাজের কিন্তু শেষ নেই, সারাদিন সংসারের কাজ, কত কাজ আর তোমাদের সঙ্গে বলবো আর শেয়ার করব। যাই হোক, একটু গরমটা পড়লে কিন্তু বিশেষ করে আমাদের একটু ভালো হবে, গরমকালে না একটু সময়টা পাবো বেশি। ওদিকে মোটামুটি আলু ধোয়া কমপ্লিট, এবারে কিন্তু বসে পড়বো মোচা কাটতে। মোচাটা কাটতে একটু সময় লাগে, তোমরা তো জানো যারা বাড়িতে রান্না করে খাও মোচা কাটতে কতটা সময় লাগে। হ্যাঁ, এটা ঠিক, বাড়ির মোচাগুলো একটু ছোট ছোট করে কাটা হয়, আর দোকানে যেটা আমরা ব্যবসার জন্য চপের জন্য করি একটু বড় বড় কাটলেও অসুবিধা হয় না, বেশি করে আমাদের একটু ভালো হয়, মোটা মোটা থাকে, প্রত্যেকের আর কি গালে পড়ে চপ খেতে গেলে। ওদিকে বেশ খানিকটা কাজবাজ সেরে চলে আসলাম, একটা বিস্কুট আর 1 কাপ চা, তাও হচ্ছে লিকার চা, দুধ চা না। সকালবেলা যেন দুধ চা খেলে না মুখটা টক হয়ে যাচ্ছে, রিসেন্টলি হচ্ছে, তো সেই কারণে ভাবলাম একটু লিকার চা খাই, গাটা একটু গরম করে নিয়ে আবার বেশ খানিকটা কাজবাজ ছাড়বো। ঘরে এসে বেশ খানিকটা কাজ করেও নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কত কাজ আর সারাদিনে শেয়ার করবো বলো। আমার ওদিকে ব্যবসার কাজ করে চলে আসলাম, আবার সংসারের কাজ করতে। আমার জানো তো দুটো সংসার, মানে ওদিকে একটা সংসারে সকালবেলা উঠে কাজ বাজ করে নিলাম, আর এদিকে একটা সংসারের কাজ, এভাবেই চলে আর কি। কি বলতো, যেদিনকে নিরামিষের পালা থাকে সেদিনকে একটু সকালবেলাটা একটু বেশি কাজ করতে হয়। প্রত্যেকদিন গ্যাস মোচা হলেও নিরামিষের দিনকে একটু ডিপভাবে কিন্তু পরিষ্কার করতে হয়, যেহেতু আজকে নিরামিষ, যেন না ছোঁয়াছুঁই হয়, এরকম একটা ব্যাপার থাকে। তো যাই হোক, শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এই 3টে দিনই আমাদের নিরামিষ খাওয়া হয়। ভাবলাম যে আজকে একদম রান্নাঘর পুরো পরিষ্কার করে তারপরে আবার ওই তোমাদের দাদাভাই রান্নাঘরে ঢুকবো। ওটা দাদাভাই রান্নাঘর বলি, যেহেতু বেটা ছেলে ম্যাক্সিমাম ব্যবসার কাজগুলো দায়িত্ব নিয়ে বেশি করে, ওর জন্য ওটা ওর রান্নাঘর, এটা আমার রান্নাঘর। তোমার দাদা যেমন আমার সঙ্গে বলে, তোমার ওই রান্নাঘরের থেকে ওই জিনিসটা নিয়ে আসো তো, তোমার ওই রান্নাঘর থেকে ওই জিনিসটা নিয়ে এসো তো। তাই আমি ভাবলাম এটা হচ্ছে আমারই রান্নাঘর, আর আমি যখন ওকে বলি যে দেখো তোমার ওই রান্নাঘরে দেখো ওই জিনিসটা আসে, আমি মানে এটা তোমার আর আমার হয়ে গিয়েছে, তাই বলি ওটা তোমার সংসার, এটা আমার সংসার। তো যাই হোক, দুটো সংসারের কাজ আমাদের দুজনেই ভাগ্য করে সকালবেলা উঠে কাজ করতে হয়। সকালবেলা উঠে যদি পরস্পর কাজ এক নিয়মে করতে থাকো তাহলে কিন্তু ঝটপট কাজ হয়ে যায়। আজকে একদম এক নিয়মেই কাজ করছি, আগে ওদিকে কাজ বাজ সেরে তারপরে চলে এসছি এদিকে। এবারে যাব আবার ওই রান্নাঘরে, এই যে লঙ্কাগুলো নিয়ে যাচ্ছি, লঙ্কাগুলো থেতো করা হবে। তোমাদের দাদা আজকে বাজার থেকে কিন্তু সকালের টিফিনটা জোগাড় করে নিয়ে এসছে। আমি ভাবছিলাম সকালে আজকে কি বানাবো, ডালিয়া করব না রুটি করব। রুটি খেলে তোমাদের দাদা একটু সমস্যা হচ্ছিল বলে রুটি আর দুদিন খাচ্ছিলাম না, ওই ছাতু মুড়ি, জল মুড়ি এগুলোই খাচ্ছিলাম। তবু ওই যে লোভ, তোমাদের দাদা শীতকাল পড়লে কিন্তু একটু মিষ্টি নিয়ে আসে, নলেন গুড়ের মিষ্টি, আর তার সঙ্গে কচুরি নিয়ে এসছে আর তরকারি। আর দোকানের তরকারিটা কিন্তু দারুণ খেতে হয় জানো তো। বাড়িতে যতই আমরা তেল মশলা দিয়ে রান্না করি না কেন, বাড়ির রান্না আর দোকানের রান্না কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। তো যাই হোক, সকালবেলা পরি বাড়িতে নেই, পরির জন্য আর ঢুকে গেছি হেসেলে। আর আজকে আমার হেসেলে হচ্ছে ডাল হয়েছে, একদম মুসুরির ডাল, টমেটো দিয়ে একটু আলু দিয়েছি, মানে ডালের মধ্যে আলু দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, আর সঙ্গে একটু টমেটো ফোড়ন দিয়েছি। আর এদিকে হচ্ছে বিট আর আলু ভাজা হচ্ছে, বিট আর আলু ভাজা অল্প করেই করেছি, কেননা শীতকালে না একটু গরম গরম ভালো লাগে, ভাজাভুজি ঠান্ডা হয়ে গেলে কিন্তু গরমও করা যায় না। আর সঙ্গে আছে বেগুন, তোমাদের দাদা 1 কারি বেগুন এনে দিয়েছে, এখনো খেয়ে উঠতে পারিনি। ওই দেখো ঝুড়িতে এখনো বেগুন আছে, দেখো কতগুলো বেগুন আছে। মোটামুটি সবজি শেষ হয়ে গেছে, শুধু একটু পড়ে রয়েছে কাঁচা টমেটো, আর এদিকে সিম আছে কটা, আর এই বাঁধাকপি আর পাকা টমেটোমের কটা বাদ দাও, সব তরকারিতে দিয়ে খাওয়া যায়। এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্না। দুপুরে রান্নাবান্না সেরে একদম দোকানের সমস্ত কাজকর্ম গুছিয়ে এখন চলে যাচ্ছি দোকানে। দোকানের কাজকর্ম বলতে বাড়ির থেকে তো দোকানে সমস্ত জিনিসপত্র নিয়ে যাই গুছিয়ে, সেটাই আর কি গোছানো কমপ্লিট। আর এখন বাজে হচ্ছে 3টে, আমাদের এমনি দেরি হয়ে যায় প্রত্যেক দিন, আজকেও কিন্তু সেম দেরি হয়ে গেছে। এদিকে ব্যাগপত্র পুরো গোছানো কমপ্লিট। তোমাদের দাদা এখন গাড়িটা তুলে রেখে যাচ্ছে, যেহেতু
দোকান থেকে বাড়ি আসতে একদম আমাদের অনেকটাই রাত হয়ে যায়। আর এখন শীতের রাত, বুঝতেই পারছো যে মানে একদম পুরো নিস্তব্ধ হয়ে যায় যখন আমরা দোকান থেকে বাড়ি আসি। ঠিক আছে, তো যাই হোক, হ্যাঁ এখন দোকানে বেরোচ্ছি, তারপরে দোকান থেকে আসলে আবার তোমাদের সঙ্গে গল্প অনেক কথা হবে। যেহেতু দোকানে তো প্রচুর ব্যস্ত থাকি, সেই সময় তোমাদের সঙ্গে গল্প করার একদমই সময় পাই না, দোকানের কাজ নিয়ে থাকি। আর বুঝতেই পারছো দোকানটা আমাদের খুবই ছোট, সেই কারণে আর ততটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। আগে অনেক দিনই প্রায় ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমাদের দোকানে কাজকর্ম বলো বা কোথায় মানে কতটুকু দোকান আমাদের, কিভাবে আমরা ব্যবসাটা চালাই দুই স্বামী স্ত্রী মিলে। এখন বাবা যায়, বাবা সন্ধ্যের দিকে গিয়ে একটু কিছুটা হেল্প করে আবার চলে আসে, আর রাতে আমরা দুজনে একসঙ্গে দোকান গুছিয়ে আবার বাড়িতে ফিরি।